হাই বন্ধুরা, কপিল দেব ব্লগসে তোমাদের স্বাগত। আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে। তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি তেঁতুলিয়া শহর ঘুরে দেখানোর জন্য। তা তোমরা যারা বন্ধুরা আমার ভিডিও দেখছো বা রেগুলার দেখো, তো তোমরা অবশ্যই সঙ্গে থাকবে যে তেঁতুলিয়া শহরের খুঁটিনাটি আমি তোমাদের দেখাবো। এবং তেঁতুলিয়া শহর মূলত ন্যাচারাল বিউটি দ্বারা গঠিত। তো এটা গ্রাম শহরের সান্নিধ্যে মোড়া, না শুধু গ্রাম, না শুধু শহরে ছোঁয়া রয়েছে। তো খুঁটিনাটি সব কিছু আমি তোমাদের ভিডিওতে দেখাবো। তো তোমরা শেষ পর্যন্ত থাকবে। চলো তেঁতুলিয়া ট্যুর আমরা দেখি। তো ফ্রেন্ডস, আমি এখন ঠিক কাটিয়াহাট এবং তেঁতুলিয়ার যে মধ্যবর্তী স্থান সেখানে রয়েছে। তো একটা নির্জন স্থানে দাঁড়িয়ে রয়েছে, দেখো তুমি, একটা বড় গাছের নিচে। তো কথাই বলে, তোমাদের সঙ্গে একটা কথা বলে যে গরমের দিনে গাছ হচ্ছে মানুষের বাঁচার একমাত্র আশ্রয়। আর এই গাছ আমরা কি করছি, প্রতিনিয়ত নিধন করছি। সেই গাছ নিধনের ফলে কী হচ্ছে, আজকে ঋতু পরিবর্তন সঠিক সময় হচ্ছে না, অতিরিক্ত দাবদাহ, না হলে বন্যা পরিস্থিতি, এই সমস্ত মানুষ পরিবেশের যে খামখেয়ালিপনা, সেই সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আজকে মনে হলো তাই একটা মেসেজ সমাজের উদ্দেশ্যে দিচ্ছি যে আপনারা একটা গাছ যদি কাটেন তাহলে অবশ্যই দুটো গাছ সেখানে লাগান। যেভাবেই হোক, যে কোনো পরিস্থিতিতে দুটো গাছ লাগান এবং আদারওয়াইজ গাছ কাটা থেকে বিরত থাকুন। তো এই গাছ হচ্ছে একমাত্র পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে। তো আমরা গাছ যেমন নিধন করছি, তার জন্য গাছের রোপণও আমাদের প্রয়োজনীয় এবং বাধ্যতামূলক। না হলে পরিবেশ ভারসাম্য হারাতে হারাতে এমন একটা দিন আসবে, আমাদের জীবন অতিবাহিত করা কিন্তু চাপের মধ্যে পড়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এবছর 2024-এর যে 42+ কলকাতায় তাপমাত্রা, এবং অনেক জেলায়, তো কলকাতার নিকটবর্তী যেসব জেলা আছে সেখানে তো 46-47 পর্যন্ত ছুঁয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো। তো মেসেজটা তোমাদের উদ্দেশ্যে থাকলো, মেসেজটা যতটা পারবে শেয়ার করো। তো আমি আমার ব্লগের যে উদ্দেশ্যে বেরিয়েছি, তোমাদের যে ব্লগ আমি বানিয়ে দেখাই এবং আনন্দ দেওয়ার চেষ্টা করি, সেই ব্লগ যে বিভিন্ন সিটি, সেই সিটিগুলোর আমি যে সিটিগুলোর যে চরিত্র সেটা তুলে ধরি এবং সেই সিটিতে কীভাবে আসতে হবে তোমাদের সেই খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দিই। তো চলো তোমরা ভিডিওতে থাকো, স্কিপ করবে না। তো আমি তো চলে এসেছি তেঁতুলিয়ার খুব কাছাকাছি। তো তেঁতুলিয়া শহরের যে চিত্র সেটা আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, কীভাবে আসতে হবে। এই তেঁতুলিয়া শহরের, এই তেঁতুলিয়া শহরটা একটা দারুণ বৈচিত্র্যময় শহর। এই বিচিত্রময় শহরে যে খুঁটিনাটি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, তেঁতুলিয়া আমি শহর বলছি, অথচ এটা গ্রাম বাংলার একটা ছোঁয়া এখানে রয়েছে। তো তোমরা একেবারে সভ্য পরিবেশ নয়, এটা তোমরা বলতে পারো যে না শহর না গ্রাম, এরকম পরিবেশের সান্নিধ্যে তেঁতুলিয়া শহর গঠিত। তেঁতুলিয়ায় অবস্থিত তেঁতুলিয়া কলেজ, এই কলেজটাও তো আমি এখন রয়েছি মাত্র তেঁতুলিয়া থেকে 1 কিলোমিটার দূরে। তো আমরা খুব শীঘ্রই তেঁতুলিয়ার মধ্যে যে শহরের মধ্যে আমরা প্রবেশ করব। তো এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো। এখান থেকে ট্রেন স্টেশন যদি তোমরা বলো তাহলে 15 কিলোমিটার দূরে তোমাদের ট্রেনের স্টেশন পড়বে, মসলান্দপুর স্টেশন। এদিকে তোমরা বসিরহাট স্টেশন পেয়ে যাবে, সেটাও 15 কিলোমিটার ডিস্টেন্সে। বাকি সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো। তো চলো দেখা যাক ব্লগে। ফ্রেন্ডস, চলে এসেছি শহীদ নুরুল যে ইসলাম মহাবিদ্যালয়, যে তেঁতুলিয়া কলেজ, যেটার নামকরণ ঠিক তার সামনে। তো আমি তোমাদেরকে একবার দেখাই যে বিচিত্রময় তেঁতুলিয়া শহরের যে
বৈচিত্র্যময় যে তেঁতুলিয়া শহর তার খুঁটিনাটি সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা ভিডিওতে থাকো শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ করবে না। তো চলো বন্ধুরা, আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি কলেজের গেটের দিকে, একদম ভেতরের যে গেট আছে সেই গেটের দিকে। তো এখানে কিন্তু যেহেতু তোমাদের দেখাবো আমি, এখানে আর্মিদের থাকার ব্যবস্থা করা হয়েছে, কারণ যে আমাদের যে লোকসভা নির্বাচন। এই কলেজ কা ব্যাকগ্রাউন্ড है আউটসাইড, এটা আউটসাইড আছে। যেহেতু 2024-এর ভোটের নির্ঘণ্ট বেজে গেছে, তাই এই কলেজে কিন্তু আর্মিদের শেল্টার রয়েছে, অর্থাৎ নিরাপত্তা কর্মীদের শেল্টার রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা কলেজ থেকে বেরিয়ে এসেছি রাস্তায়, এগিয়ে যাব সামনের দিকে। তেঁতুলিয়া পেট্রোল পাম্প, पेट्रोल पंप का एरिया है ये तेंतुलिया मार्केट, এটা হচ্ছে তেঁতুলিয়া মার্কেট আছে। এখানে বন্ধুরা একটু তোমাদের বলে দিই, এই রাস্তাটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। বাম দিকে যাবে বনগাঁ, হাবড়া, মসলন্দপুর, আর সোজা গেলে স্বরূপনগর হয়ে হাকিমপুর বর্ডার বা বাংলাদেশ বর্ডার। তো এখান থেকে আমরা যাব এখন সোজা। ঠিক সামনেই রয়েছে তেঁতুলিয়া গ্রাউন্ড, একটুখানি সামনে ডান দিকে। তেঁতুলিয়ার রাস্তা এটা 3 দিকে বিভক্ত হয়েছে, একটা মসলন্দপুরের দিকে, একটা যেটা বনগাঁ লাইন যাচ্ছে বাপ্পাগড়ডাঙ্গা, একটা হচ্ছে তোমার 3 রাস্তায় 3 ভাগে বিভক্ত হয়েছে, একটা মসলন্দপুর, একটা হচ্ছে বসিরহাট। বন্ধুরা, এটা হচ্ছে তেঁতুলিয়া গ্রাউন্ড। গ্রাউন্ডের চিত্রটা দেখো তোমরা, যথেষ্ট বড় গ্রাউন্ড। দেখো, এটা হচ্ছে তেঁতুলিয়া গার্লস স্কুল। তেঁতুলিয়া একটাই গার্লস স্কুল আছে, তেঁতুলিয়া বালিকা বিদ্যালয়। এই হাই স্কুলের পেছনে কিন্তু একটা মাইনরিটি গার্লস স্কুল আছে, সেই গার্লস স্কুল ঠিক হাই স্কুলের ঠিক ব্যাক সাইডে। এই মাইনরিটি স্কুলের সামনে কিন্তু বন্ধুরা আরও একটা অফিস রয়েছে, যেটা হচ্ছে রেজিস্ট্রি অফিস নামে পরিচিত। রেজিস্ট্রি মানে তোমরা কিন্তু আবার বিয়ে রেজিস্ট্রি হও না যে আমরা তাহলে ওখানে বিয়ে করে আসি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল জমি বাড়ি রেজিস্ট্রি করার যে অফিস, অর্থাৎ ভূমি সংস্করণের যে অফিস, সেটার। তো এই রেজিস্ট্রি অফিস এখানে অবস্থিত, ঠিক হাই স্কুলের পেছন দিকে রেজিস্ট্রি অফিস, তার ঠিক পেছনে মাইনরিটি স্কুল, আর মাইনরিটি স্কুলের ঠিক সামনে আমাদের রেজিস্ট্রি অফিস অবস্থিত। এখানে সব রেজিস্ট্রি অফিসাররা বসেন, তারা যে সমস্ত অফিসার আছে তারা কিন্তু এখানে বসেন। তোমাদের জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তেঁতুলিয়াতে তোমাদের বাড়ি হয়ে থাকে, তাহলে এখানে চলে আসতে পারো সমস্যার সমাধানের জন্য। একটা মার্কেট, রাই জুয়েলার্স, অনামিকা বস্ত্রালয়, মন্ডল টেলিকম। এটা তেঁতুলিয়ার মধ্যেই পড়ে, বাজারটার নাম হঠাৎগঞ্জ মার্কেট বলে পরিচিত। তেঁতুলিয়ার মধ্যেই পড়ে, তেঁতুলিয়া থেকে 1 কিলোমিটারের মধ্যে। এখন রয়েছে তেঁতুলিয়া ব্রিজ, এদিকটা মসলন্দপুর থেকে এই রাস্তাটা আসছে, আর এই ব্রিজের পাশেই কিন্তু তোমার রয়েছে হচ্ছে এখানেই রয়েছে কিন্তু তেঁতুলিয়া ব্রিজের পাশেই যে তেঁতুলিয়া শ্মশান সেটা রয়েছে। আর এই যে রাস্তাটা এসছে সেটা হচ্ছে বসিরহাটের দিক দিয়ে, অর্থাৎ হাকিমপুরের দিক দিয়ে। হাকিমপুরও যেতে পারো, আবার বসিরহাটে যেতে পারো, হাকিমপুর বর্ডারেও যেতে পারো। তো একবার ব্রিজের যে তেঁতুলিয়া ব্রিজ, সেই ব্রিজের টোটাল পরিবেশটা আমি তোমাদের একবার দেখাচ্ছি। তো আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে গেলে রাস্তাটা 2 ভাগে বিভক্ত, একটা সোজা চলে গেছে বসিরহাট হয়ে তোমরা কলকাতা যেতে পারো বা হাসনাবাদ, টাকি এদিকে যেতে পারো।
আর ডান দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে মসলন্দপুর হয়ে তোমরা কলকাতাও যেতে পারো, নদিয়া, বনগাঁ এদিকে যেতে পারো। তো আমি এখন যাব ডান দিকে। এটা আস্তে আস্তে ব্রিজের উপরে উঠছে, ব্রিজ সামনেই ব্রিজ রয়েছে, আর ব্রিজের পাশেই রয়েছে ঠিক তেঁতুলিয়া মহাশ্মশান। তা আমি তোমাদের একবার গ্রাউন্ডের চিত্রটা দেখাচ্ছি আর সাইড সিনিংটা দেখাচ্ছি, তোমরা দেখো। বন্ধুরা, তোমরা তেঁতুলিয়ার যে শহুরে গ্রামীণ যে এরিয়ার যে ভিডিও, এটা সম্পূর্ণ দেখলে এবং তেঁতুলিয়ার খুঁটিনাটি তোমাদের দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্ট পড়ে আগামী দিনে আরও ভিডিও করার আমি উৎসাহ পাবো, এবং ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।